সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে এই যে সকাল সকাল উঠে ডাল রান্না করছি, জলপাই দিয়ে ডাল রান্না করছি। এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ডালটাকে নামিয়ে নেব, যেহেতু ডালটা হয়ে গেছে। আর আজকে রান্না করব লাউ তরকারি অর্ধেক ছিল, সেই লাউটাকে আজকে রান্না করব। আর রান্না করব পোমা মাছ। তো এখানে কিন্তু এই যে সর্ষে ফোড়ন দিয়ে তো সর্ষে ফোড়নটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, নাহলে সর্ষেগুলো এত ছিটে পড়ে গায়ে আসে। আর এখানে এই যে লাউ আর পোমা মাছ কেটে একদম রেডি করে রেখেছি। তো আজকে রান্নাটা কিন্তু একদম সকাল সকালই কমপ্লিট করছি। এখন প্রায় 11টার মতো বাজে। তো এই যে আমি এখন কিন্তু এই যে লাউটা বসিয়ে দিলাম, তেলের ভিতর লাউটা ছেড়ে দিয়েছি। এখন এখানে হলুদ লবণ যা যা লাগে সবকিছু দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়েছি, হালকা বেশি দিইনি। তো এখন ভালো করে এটাকে মিক্স করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে কিন্তু আর কোনো জল ইউজ করব না, কারণ এটা দিয়ে প্রচুর পরিমাণে জল বের হবে, তাই বাড়তি কোনো জল দেওয়ার কোনো প্রয়োজনই আসে না। তো যাই হোক, এখানে কিন্তু এটা আমার করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে তারপর চলে যাব আমার মাছটাকে প্রসেসিং করতে। তো আমি পোমা মাছ বেশিরভাগ সময় এরকম পাতায় দিয়ে কিংবা তাওয়ায় দিয়েই খাই। তো আজকে সেভাবেই রান্না করব। আর পোমা মাছের মাথা কিন্তু আমার খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি মাছের থেকে মাথাটা খেতে। তো এখানে সব কিছুই দিয়ে চার দিয়েছি কি জানেন স্বাদের জন্য, এই যে আপনার যে কোরিয়ান যে মিস্টার নুডলসটা বের হয়েছে, ওটার মশলাটা না পাতায় পাতলা করার জন্য দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর এখানে কিন্তু এই যে দেখুন, এটা কিন্তু এখনও ভালো মতো মজিনি। তা আর এখন আমি এটাকে ভালো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর জল আরও বের হয়ে এটা একদম নরম হয়ে যাবে, তারপর এটা রান্না শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু তেল আগে থেকেই ছিল, তাই ভাবলাম আর তেল আর দেবো কী করতে, একটু তেলের ভিতরে দিয়ে দিই। তো তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো। যাই হোক, কিছু করার নেই। আর মানে উঠাবো যে সেটাও অতটাই ছিল না, তাই আর উঠাইনি। তো মাছ এই কয়টাই দিয়েছি, আর বাচ্চাদের জন্য মাছ ভেজে দেবো। তো সব কিছু দিয়ে এখন আমি গ্যাসের চুলাটাকে অন করে দেবো। তারপরে এটা কিন্তু পুরো তেলে ভাজা হতে থাকবে। তো এরকমভাবে পেঁয়াজ রসুন বেটে দিয়ে যদি মেখে খান, তাহলেও কিন্তু পোমা মাছ খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখুন কি পরিমাণ জল বের হয়েছে ঢেকে রাখার পর। তো এখন এটাকে আরও এই জলটাকে ভালো করে শুকাতে হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগবে। আর এদিকে কিন্তু ভাতও আমার ফুটে উঠেছে, ভাতটাও কিছুক্ষণ পর নামিয়ে নেব। নামিয়ে তারপর ভাত ডাল হয়ে গেছে, তারপর আমার মাছটাও হয়ে যাবে। তো আজকে রান্নাবান্না যেহেতু কম ছিল, যাই ভাবলাম না অল্প স্বল্প রান্নাবান্না, তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিই, শেষ করে মানে বসে থাকা যাবে, রেস্ট করা যাবে। তো এখানে লাউর ভিতরে এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। আর ওই জলটাকে শুকানোর জন্য কিন্তু আমি একটু চালের গুঁড়ো ইউজ করেছিলাম। আর এখানে কিন্তু আমার এই যে পোমা মাছটাও প্রায় রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম উল্টিয়ে দিয়েছি, একটু কিন্তু মাছ ভাঙেনি। আমার এই তাওয়াটাতে আমি আগেও বলেছি, আমার এই তাওয়াতে আমি মাছ ভাজি যা কিছুই রান্না করি কোনো কিছুতেই কিন্তু ভেঙে যায় না। ডিম ভাজি করতে খুব অনেকের ফ্রাই প্যানে ভালো হয়, বাট আমার এই তাওয়াটা এত পরিমাণ ভালো হয়। যে দেখুন মাথাটাকে উল্টালাম, মাথাটাও কিন্তু একটু ভাঙলো না। তো এখানে এই যে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এটুকুই রান্নাবান্না, আর বেশি রান্নাবান্না করব না। আর এখানে এই যে জলপাই দিয়ে ডাল রান্না করে রেখেছি, আর এই যে রেডি করে রাখা এই হচ্ছে আমার লাউ তরকারি। তো আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।